হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যাচ্ছি মামার বাড়ি, মানে আমার মামার শ্বশুরের বাড়ি, যেখানে জগন্নাথের মাসির বাড়ি। মায়ের হাঁটুতে প্রবলেম আছে বলে তাই মামা মার জন্য গাড়ি পাঠিয়েছে, আর আমরা সে গাড়ি করে সবাই মিলে যাচ্ছি। আমি যাচ্ছি, দিয়া যাচ্ছে, আমার ছেলে, আমার শাশুড়ি, আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি সেখানে। কারণ ওখানে অনেক বড় করে অনুষ্ঠান হয়, 9 দিন পর্যন্ত অনুষ্ঠান হয়, কারণ সেটা হচ্ছে মাসির বাড়ি। তো আমরা পৌঁছে গেছি, আর মাসির বাড়ি আমাদের কৃষ্ণ ঠাকুর, রাধা ঠাকুর আছে, তাদেরকে নিয়ে এসছে। আর এখানে তনুর সাথে খেলছে, মা এখানে স্থাপন করছে মানে ঠাকুরকে রাখছে, কারণ হচ্ছে পুজোতে মা এখানেই থাকবে, জগন্নাথ পুজোতে মা এখানেই থাকবে, এখান থেকে যাবে না এই কয়দিন। তাই ঠাকুর পুজোর যে রাধাকৃষ্ণের যে আমাদের মূর্তি আছে সেইটাকে মা নিয়ে এসছে, কারণ সেখানে তো মা ছাড়া পুজো হবে না, মা পুজো দেয়, তো সেভাবে মা নিয়ে এসছে, মা নিয়ে যায় এভাবে সবসময়। আর এখন আরতি, দুপুরের আরতি হচ্ছে, সবাই মিলে একসঙ্গে সেই আরতি কীর্তন শুনছে। আর এখানে ইয়াও ভিডিও করছে। ঋষির অ্যাজ ইউজুয়াল মুখে হাত, আর ওর বাবার কোলেই ও থাকবে। ওর বাবাও এসছে, অনেকক্ষণ পরে এসছে ওর বাবা, আমরা আগে চলে এসেছিলাম। তো মাসি এখানে সবাইকে ফুলের যে আরতি হয়েছে সেটা মাথায় লাগাচ্ছিলো, সবাইকে শান্তির জল সেটা দেওয়া হয়েছে। আর মামার সঙ্গে দিয়ার খুব মিষ্টি করে খুব মজা হচ্ছিল, আর সবাই ফটো তুলছিলাম দিয়ার আর মামা। তো এখন অলমোস্ট বিকেলে 3টে বাজে। তো আমরা জগন্নাথ দেবকে আনতে যাব জগন্নাথ মন্দির থেকে, এই জন্য আমি তিলক পরে নিচ্ছি, নিজে নিজে তিলক পরছিলাম। এর আগে কারেন্ট ছিল না, এবার কারেন্ট চলে এসছে। দিয়াও নিজেই তিলক করেছে, সেটা দেখে আমি নিজেই করছি, নাহলে আমি হয়তো মাকে দিয়েই করাতাম। কিন্তু দিয়াকে দেখতে একদম পুরো ইস্কন মন্দিরের যে মেয়েগুলো হয় না, তাদের মতো লাগছিলো, বেশ সুন্দর লাগছিলো ওকে দেখতে। ওকে দেখে আমারও লোভ হলো আমি নিজেই করব, তাই আমি নিজে তিলকটা কেটেছি, আর দিয়া ওর নিজের তিলকটা কেটেছে, আর বাকি সবাই এবার সবাই দিয়ে দিয়েছে। তো আমরা এখানে জগন্নাথ মন্দিরে চলে এসেছি, যেখানে জগন্নাথ ঠাকুর থাকেন। আর এইখান থেকে আমরা মাসির বাড়ি নিয়ে যাব, সেখানে জগন্নাথকে নিয়ে যাওয়া হবে। তো সামনে এখানে মেরুন কালারের পাঞ্জাবি পরে ছেলের বাবা দুজনে মিলে কাঁসা ঘন্টা এগুলো বাজাচ্ছিল। তো এবার রথে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে তোলার ব্যবস্থা করা হচ্ছিল, একজন একজন করে সবাইকে আনা হচ্ছে। আর সেটাই সামনে থেকে দর্শন করতে এতটাই আনন্দ লাগছিল, ইচ্ছে করছিল মানে ছুতে, সবাই ছুতে পারে। এই সময় নাকি মানে কে নিচু জাত উঁচু জাত এগুলো কিছুই দেখা হয় না, জগন্নাথ সবার কাছে এই জন্যই আসে যাতে সবাই জগন্নাথকে স্পর্শ করতে পারে। এই প্রথমবার হয়তো জগন্নাথকে এভাবে তুলে নিয়ে যাচ্ছে, জগন্নাথের আশীর্বাদ বলতে হবে সেটা। আর ওর সেটা কাঁদো কাঁদো মুখ হয়ে গেছে দেখে আমি পরিষ্কার বুঝতে পারছিলাম ও এতটা খুশি ছিল যে প্রথম এতটা আশীর্বাদ হয়ে মহাদেবের এতটা আশীর্বাদ হয়েছে জগন্নাথের, সে সৌভাগ্যে জগন্নাথকে রথে তুলতে পেরেছে। আর ছেলে রথের ওখানে মামার সাথে বসে আছে, প্রথমবার রথে উঠেছে, ওখানে বসে বসে সবাইকে দেখছে, ওর বেশ মজা লাগছে, গালে হাত দিয়ে এক্সাইটেড ভীষণ, সেটা দেখে বোঝা যাচ্ছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে।
তো কিছুক্ষণের মধ্যেই রথযাত্রা শুরু হবে। আমরা সবাই রথ টানার জন্য সবাই প্রস্তুত হয়েছিলাম। ইভেন আমিও খুব এক্সাইটেড ছিলাম। গত বছর প্রথমবার আমি রথ একদম জগন্নাথ বাড়ি থেকে মাসি বাড়ি পর্যন্ত টেনেছি। এইবারও খুব ইচ্ছে ছিল, যেটা আমি করতে পেরেছি। রথ টানার পর মনের ভেতরে যে আনন্দটা হয়, ঠাকুরের যে প্রসাদটা পেয়ে, আনএক্সপেক্টেড যে প্রসাদটা যেটা ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয়, আমার কাছে সেটা মনে হয় যেন সেটা ভাগ্যের বিষয়, যে পাবে সে তার কাছে। তো সেটা পেয়েছি। এবারও পুরো রথ টেনেছি। আমার খুব আনন্দ হচ্ছিল। আমি মানে ভাবিনি যে এইবারও পুরো রথ টানতে পারবো। ভেবেছি বা ছেড়ে চলে যেতে হবে হয়তো, কিন্তু লাস্ট মুহূর্ত পর্যন্ত আমি টানতে পেরেছি রথটা। মানে আমরা সবাই যারা যারা টেনেছি সবারই খুবই সৌভাগ্য যে এইভাবে আমরা রথ টানতে পেরেছি। তো এরপর আমি আর ভিডিও করতে পারিনি, কারণ রথ টানতে টানতে আমি ভিডিও করা সম্ভব ছিল না। তো সেই জন্য পুরো ভিডিওটা আর হলো না। সন্ধে হয়ে গেছিলো রথ টানতে টানতে। তো এতটুকু পর্যন্ত আজকের আমার ব্লগটা ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ।